কারিগরকে এলাকা ভেদে কেউ বলেন মেমারি, কেউ চুনারু, কেউ যুগী, কেউ বা চুনি। চুন তৈরির মূল উপকরণ ঝিনুক। বর্ণচন্দ্র দেবনাথ জলাশয়ে এসেছে পানিতে ধোয়ার জন্য। চুন তৈরির ধাপ ভিত্তিক কাজে ঝিনুক পানিতে ধুয়ে কাদামাটি মুক্ত করাটা প্রথম কাজ। চুনারু বর্ণচন্দ্র দেবনাথ চুন তৈরি করেন রিফাইতপুর গ্রামের সরকার তারি পাড়ায় থেকে। এই রিফাইতপুর গ্রামটি গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে। রিফাইতপুর গ্রামের এই সরকার তারি পাড়াটি গাইবান্ধা সদর থেকে প্রায় 10 কিলোমিটার দক্ষিণ এবং বাদিয়াখালী ইউনিয়ন সদর থেকে প্রায় 3 কিলোমিটার উত্তরে। শিপি বা টোকরাই নামের ঝিনুকের এসব খোসা যুগীরা সাধারণত স্থানীয় জেলেদের কাছ থেকে কিনে আনেন কেজি প্রতি 10 টাকা দরে। চুন তৈরির দ্বিতীয় প্রধান উপকরণ জ্বালানি কাঠ বা খড়ি। আকার যেমন তেমন হলে চলে না, ছোট ছোট টুকরো করে কেটে নিতে হয়। এক একবার চুন বানাতে সাধারণত 7 থেকে 10 মণ খড়ি লাগে। ঝিনুক আর খড়ির পরও চুনারু বর্ণচন্দ্র দেবনাথকে পর্যায়ক্রমে সাজাতে হয় ভাটির ভিতর। ভাটার ক্ষুদ্র সংস্করণ, নামের তাই ভাটি, চুনের ভাটি। ঝিনুকের ঝুড়ি ঝুড়ি খোসা লাগে ভাটি সাজাতে। একবার খড়ির পরও আরেকবার ঝিনুকের পরও। ইট পোড়ানোর জন্য ইটের ভাটা সাজানো হয় যেভাবে, অনেকটা সেভাবেই সাজানো হয় ঝিনুকের খোসা পোড়ানোর ভাটিও। ঝিনুকের মধ্যেও রকমফের আছে। ছোট আকারের ঝিনুকগুলোর স্থানীয় নাম মাটিয়া, আর লম্বাটে বড় ঝিনুকের নাম পাতা। যুগীরা মাটিয়া এবং পাতা 2 রকম ঝিনুকই পর্যায়ক্রমে ভাটিতে দেন চুন বানানোর জন্য। মাটিয়া ঝিনুক থেকে চুন বেশি হয়, প্রতি মণে প্রায় 30 কেজি, আর পাতা ঝিনুক থেকে প্রায় 15 কেজি। ভাটির ভেতর ঝিনুক ও খড়ির পরও পর্যায়ক্রমে সাধারণত সাজানো হয় 4 থেকে 5টি স্তরে। বাঁশের চটার আচ্ছাদনে ঘেরা এই চুনের ভাটি যুগীরা সাধারণত বানান মাটি দিয়ে। এই গ্রামে বর্ণচন্দ্র দেবনাথের মতো আরো 3-4 ঘর যুগী আছেন চুন তৈরি। যুগীর সংখ্যা বেশি ছিল আগে, নানা কারণে পেশা পরিবর্তন করায় কমে এসেছে যুগীদের সংখ্যা। ঝিনুক ও খড়ির পরও পর্যায়ক্রমে সাজিয়ে এভাবে ভাটি ভরার মূল কারণ প্রতিটি স্তরে ঝিনুক যেন খড়ির আগুনে পুরোপুরি পড়ে। চুনের ভাটিতে এবার অগ্নিসংযোগের পালা।
নিজের প্রকোষ্ঠ মুখে বসানো হচ্ছে বিদ্যুৎ চালিত ফ্যান। ভাটির ভেতর খড়ির একাধিক পরত থাকায় দহনের জন্য ফ্যানের মাধ্যমে বাড়তি বাতাস যোগান দেওয়াটা জরুরি। অগ্নিসংযোগের পর ফ্যানের যোগান দেওয়া বাড়তি বাতাসের অক্সিজেন পেয়ে স্তরে স্তরে খড়ির আগুনে ঝিনুকগুলো যত বেশি পড়ে তত বেশি ধোঁয়ারও উদ্গীরণ ঘটে। পুড়ে পুড়ে খড়ি নিঃশেষ হলে নিচে নেমে যায় ভাটির ঝিনুক স্তর। দহন অব্যাহত রাখতে যুগীতে তখন বাড়তি খড়ি দিতে হয়। যুগে বর্ণচন্দ্র দেবনাথ ঝিনুক চুল তৈরির এই কাজ করছেন বংশ পরম্পরার ঐতিহ্যে। আমার বাবার তরফ থেকে এই ব্যবসা, আমাদের দাদাও এই ব্যবসা দাদু করতো।